প্রিয় দর্শক, আসুন আবারও আলোচনা শুনি। আমাদের সাথে রয়েছেন মুফতি এনামুল হক। আপনার কাছে আমি জানতে চাইব যে মাহে রমজান সাধনার পাশাপাশি কিভাবে আমরা আত্মসংযমী হতে পারি, বিষয়টা যদি একটু বিশ্লেষণ করতেন। মাশাআল্লাহ, খুবই চমৎকার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস যখন আসে শুরুতেই ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়া শাররি আকসির, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। মাহে রমজান তোমাদের কাছে আগমন করছে। এই 11 মাস পর্যন্ত যারা পাপাচার, কামাচার, বেবিচার, অপরাধ, নানান অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিলে, স্টপ। ইয়া বাগিয়া শাররি আকসির, হে খারাপ সম্পাদন কাজ কর্ম সম্পাদনকারী ব্যক্তি, এখনও তুমি সচেতন হও। মাহে রমজান তোমার কাছে এসেছে, তুমি নিজেকে সংযম করো, তুমি খারাপ কাজকে পরিহার করে ওয়া বাগিয়াল খাইরি আকবিল, সুস্বাগতম যারা মাহে রমজানের আমলগুলা করতে চাও। তো সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই এই ব্রিফিংগুলা তিনি দিয়েছেন, ব্রিফ করেছেন যে ইয়া বাগিয়া শাররি আকসির, মাহে রমজান আমাকে পরিবর্তন ঘটানোর জন্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রমজানুল মুকাফির, রমজানকে কেউ যদি আত্মসংযম ঘটাতে পারে, রমজানকে নিজের জন্য যদি কেউ ভাগ্য পরিবর্তনের জন্য নির্ধারণ করতে পারে, তো রাসূল বলেছেন ওই ব্যক্তিকে রমজান এমনভাবে আলিঙ্গন করে সাক্ষাৎ করে তার জীবনে কোনো গুনাহই থাকে না। তো কাজেই রমজানেও যদি আমি পাপাচার থেকে বিরত হতে না পারি, নিজেকে স্টপ করতে না পারি, সিয়াম মানে কি? এই যে আপনি আত্মসংযমের কথা বলছিলেন, রোজা রাখলে মানুষ না যখন খাওয়া দাওয়া করে না, তখন আমাদের যেমন আমরা রোজা রাখি, কিন্তু আমাদের হাত, পাও, জবান এগুলোকে সংযত করব আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে। এটাই একটু হওয়া উচিত, যেমন আমরা কারোর সাথে কখনো কটু কথা বলবো না। কারণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জি মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো ইনশাআল্লাহ।